তোমার বড় ছেলে আমায় 2000 টাকা হাতে গুঁজে তোমার নামে পঞ্চায়েতে অভিযোগ করতে বলে। আর আগে থেকেই আমায় 1000-5 টাকা দিয়ে রেখেছিল, যাতে বিচারে তোমাকে দোষী সাব্যস্ত করে গ্রাম ছাড়া করতে পারি। সবই আমার করা পাপ, তাই এসব কথা এখন বলছই বা কেন? আর ওদের ওভাবে দড়ি দিয়ে বেঁধেই বা রেখেছো কেন? শোনো ভাই, অনেক তো হলো, এবার দুজনকে রাখা মুশকিল হয়ে যাচ্ছে তো। একদমই, দিনে দিনে খরচা বাড়ছে, বাজার দর তো আগুন, তার উপর যদি সংসারে অতিরিক্ত দুজন থাকে তাহলে তো হয়ে গেল মুশকিল। কিন্তু কিভাবে এই বোঝাকে ঘাড় থেকে নামাবি তা নিয়ে ভেবেছিস কি কিছু? না, কিছুই তো মাথায় আসছে না। শোন, এখন বিষয় সম্পত্তি সবই আমাদের, তাই বুড়ো বুড়ি থাকলেই বা কি আর না থাকলেই বা কি, বরং থাকলে আরো চাপ, তাই না? তা কোনো উপায় কি ভেবেছো? তা একটা ভেবেছি বটে, পঞ্চায়েত প্রধানকে সব বলেছি, ও বলেছে সব রকমের সাহায্য করবে, দুজনকেই গ্রাম ছাড়া করে ছাড়বে, বদলে ওকে কিছু পয়সা কড়ি দিতে হবে। কিন্তু ও করবে কি করে? শোনো, আজ থেকে বহু বছর আগে গুপি চোরকে আব্বা খুব মার মেরেছিল, কারণ ও গরিব মাধুর ছাগল চুরি করেছিল। ওই ব্যাপারটাই তোলা হবে পঞ্চায়েতের সভায়। কিন্তু পঞ্চায়েতে অভিযোগ করবে কে? গুপি চোর তো কবে মরে ভূত হয়ে গেছে। আরে সেটা প্রধান দেখে নেবে। গুপি চোরের ছেলেকে টাকা খাইয়ে অলরেডি অভিযোগ জমা করে নিয়েছে, এবার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু দাদা, শাস্তি হলে তো আব্বুর হাত থেকে রেহাই পাবো, কিন্তু আম্মুর ব্যাপারটা কি হবে? ওরে পাগল, তুই সেই বোকাকে বোকাই রয়ে গেলি। শোন, আম্মুকে এখনো চিনলি না। আব্বু শাস্তি পেলে আম্মু সেই শাস্তি নিজে থেকেই গ্রহণ করবে। আর এই দেখ, এটি প্রধানের সমন, শোন তবে মন দিয়ে প্রধানের পুরো পরিকল্পনাটা। আব্বু, তোমার জ্বালায় কি গায়ে থাকাই এবার দায় হয়ে উঠবে? কেন বাবা, কি হয়েছে? নিজেই পড়ে নাও, পঞ্চায়েত থেকে এসেছে। কম বয়সে নায়ক হতে গিয়ে নিরীহ চোরকে পিটিয়ে গ্রাম ছাড়া করেছিলে, এবার বোঝো ঠেলা। তার অসহায় ছেলে তোমার নামে নালিশ জানিয়েছে। সে তো 20 বছর আগেকার কথা, এত বছর বাদে নালিশ করলো কেন? তখন গুপির ছেলের বয়স ছিল 6। সেই চোরের ছেলে কি জিজ্ঞাসা করো, আমরা কি জানি? এখন হয়তো তোমাদের জন্য আমাদেরকেও গ্রাম ছাড়া হতে হবে। ও তুমি কোনো চিন্তা করো না গো, তোমার 2 ছেলে আছে, হয়তো সমনটা হাতে পেয়ে ওরা ঘাবড়ে গেছে, কিন্তু চিন্তা করো না তুমি, ওদের জন্য তুমি এত কিছু করেছো, ওরা ঠিক কিছু একটা করবেই। তুমি এখন ঘরে বাদী এবং বিবাদীদের কথা শুনবার পর পঞ্চায়েত এটা বুঝেছে যে হোসেনের হাতে মার খেয়ে গুপি চোর ভয়ে গ্রাম ছেড়ে পালায়, ফলে গুপির ছেলের শৈশব খুবই কষ্টে কাটে। যদি হোসেন গুপিকে মারধর না করত, তাহলে গুপি গ্রাম ছেড়েও যেত না, আর গুপির ছেলেকে শৈশবে এত কষ্টও করতে হতো না। তাই এই পঞ্চায়েত হোসেনকে দোষী সাব্যস্ত করে গুপির ছেলে টুপিকে 20,000 টাকা জরিমানা করছে, এবং তা 2 দিনের মধ্যেই টুপিকে দিতে হবে। আমি জানি না আমি ভুল করেছিলাম না ঠিক করেছিলাম, তবে কথা না বাড়িয়ে আমি এ শাস্তি মাথা পেতে নিলাম। বাবারা, তোরা একটু জরিমানার ব্যবস্থাটা করে দে। আমরা করে দেব মানে? তুমি অপরাধ করেছো, তুমি বোঝো। আব্বা, মনে পড়ে ছোটবেলায় তুমি আমাদের শিখিয়েছিলে দোষ করলে শাস্তি পেতে হবে, তো দোষও যখন তুমি করেছো তাই জরিমানাও তুমিই দেবে। সেটা তোমাদের কর্তব্য ছিল, আজ না হলে কাল তো আমাদেরই হতো।
সেজন্য তোমাদের অপরাধে আমরা সঙ্গ দেব কেন? আমাদের বউরা কি বলবে, হ্যাঁ? আর আমাদের বাচ্চারাই বা কি ভাববে? মোটের উপর আমরা এর মধ্যে নেই। শোনো হোসেন, টাকা কোথা থেকে দেবে সে তোমার ব্যাপার। তবে যদি দুদিনের মধ্যে জরিমানার টাকা না দিতে পারো, তাহলে তোমায় গ্রাম থেকে নির্বাসিত করা হবে। প্রধান, আমার একটা আর্জি আছে। আমার স্বামী যেখানে থাকবে আমিও সেইখানেই থাকতে চাই। সে তোমার আর তোমার স্বামীর ব্যাপার। পঞ্চায়েত এ ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। আজকের মতো সভা ভঙ্গ হলো। হ্যাঁ, কি বলেছিলাম দেখলি তো? বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।